আসসালামু আলাইকুম। দুবাই থেকে আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি। তো কিছু কথা না বললে নয়। তো কিছু কথা বলার জন্য আপনাদের কাছে চলে আসা। আসলে একটা সংসারে, একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে পরিবারের মধ্যে খুনসুটি হয়, দুইটা পক্ষেরই ঝগড়াঝাটি অনেক কিছু হয়। তো আমি কার কথা বলতে এসেছি সেটা অবশ্যই আপনারা আমার কথা শুনে বুঝতেছেন। আমি সাঈদ, তিশা আর আকির কথা বলতে এসেছি। তা আকিকে তিশা পছন্দ করে ওর হাজব্যান্ডের জন্য এনেছিল। প্রথম যখন ওদের বিয়ে হয়েছিল তখন ওরা অনেক সুখে শান্তিতে ছিল, দুজনের মধ্যে অনেক মিল মহাব্বত ছিল। বাট সময়ের গতিতে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যত বেশি দিন গড়াচ্ছে, যত বেশি পুরাতন হচ্ছে, তত বেশি ওদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। আগের সেই ভালোবাসা আর খুঁজে পাচ্ছে না। আজকে হাসি আনন্দে ভরা জীবনটা কান কান হয়ে যাচ্ছে। ক্যামেরার সামনে ক্যামেরা বন্দি দুইটা বউ, একটা হাজবেন্ড। ওদের কত হাসি খুশি রঙিন জীবনের গল্প আমরা কত শুনেছি। আজ সব কিছু শেষ হয়ে গেছে। ছোট বউ এখন মুখ খুলে সবার কাছে প্রকাশ করতেছে ওর হাজব্যান্ড ওকে কখনোই ভালোবাসেনি, সবসময় ও তিশাকেই ভালোবাসতো। সাঈদ কখনো আকিকে ভালোবাসেনি। ওদের ভালোবাসার পেছনে ছিল এটা অভিনয়। পরিবারে সবসময় আকি ছিল অবহেলিত, তার প্রতি কারো কোনো ভালোবাসা ছিল না। আকি এখন নিজের মুখে সেটা স্বীকার করতেছে। আসলে কি সেটা ঠিক? আকিকে যদি পছন্দ না করতে, ভালো না বাসতো, তাহলে ওরা এত কষ্ট করে আকিকে কেন নিল ওদের জীবনে? আকি প্রকাশ করতেছে এখন ওর হাজব্যান্ড ওকে সব সময় মেন্টালি প্রেসারে রাখতো, যার কারণে ও বাধ্য হয়েছে বাসা থেকে বের হতে। আকি এবং তিশার মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, বাট আহাদ আর তিশার মধ্যে ভালোবাসা ছিল প্রচুর, বাট আকিকে ততটা বেশি ভালোবাসতো না আহাদ। সেজন্য অনেক ক্ষোভ আকির মনে, যার কারণে সে এটা কাউকে বলতে পারতেছে না, নিজেও হজম করতে পারতেছে না। এখন শেষ পর্যায়ে অপারতপক্ষে সে সবার কাছে এটা প্রকাশ করতেছে। এখন ও চায় না আহাদ এবং তিশার মাঝে কাটা হয়ে থাকতে। এখন আহাদ এবং তিশার মাঝ থেকে ও ওর জীবনটাকে আলাদা করে আলাদাভাবে সুন্দরভাবে বাঁচতে চায়। জানি না আকি এবং তিশার এই ঝগড়া কখন মিটবে, কখন আমরা সুখবর পাবো। আল্লাহর কাছে দোয়া করি যাতে ওই দুটা মানুষ একসাথে মিলে যায়। আকি এবং আহাদ এবং তিশা ওদের ভুল বোঝাবুঝি যাতে অবসান হয় সেই দোয়া করি। আপনারা যারা ভিউয়ার্স আছেন অবশ্যই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।